আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 3 নম্বর অ্যাডোবি ফটোশপের 3 নম্বরে মকআপ ডিজাইন শেখানো হবে। মকআপ ডিজাইনের বিভিন্ন মকআপ ডিজাইন আছে। আজকে আমরা দেখব বিজনেস কার্ড মকআপ ডিজাইন। ধারাবাহিকভাবে সবগুলো দেখানো হবে। তো বিজনেস কার্ড মকআপ ডিজাইনগুলো এখানে দেখেন অনেকভাবে অনেক ডিজাইন করা আছে। তো আমরা একটা ডিজাইন করে দেখাবো কিভাবে। এই যে এটা দেখেন রাউন্ড করা আছে, রাউন্ডটাও আমরা দেখাই দেবো সুন্দর করে। মকআপ ডিজাইনের একটা একটা করে সবগুলো ডিজাইন দেখানো হবে। তো আমরা মকআপ ডিজাইন কয়েকটা ক্লাস হবে। প্রথমে আজকে হচ্ছে মকআপ ডিজাইনের 1 নম্বর ক্লাস। তো এটাকে আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, সরি অ্যাডোবি ফটোশপে। ফাইলে থেকে আমরা একটা নিউ আর্টবোর্ড নিব। নিউ আর্টবোর্ড 11 ইঞ্চি বা 11 ইঞ্চি নিব। এখান থেকে ইঞ্চি করে দেব 11 ইঞ্চি, আর 8.25, সরি 8.5 নিব। এখান থেকে হোয়াইট কালারই থাকবে। এগুলো সব সেটিং ডিফল্ট থাকবে। এখানে 300 করে দেব, ক্রিয়েট নিউ করে দেব। আগের আর্টবোর্ডটা আমার একটা নেওয়া ছিল, এটা কেটে দিই। তো এটাকে আনলক করে দিতে পারি আমরা। আনলক করে দিয়ে আনলক করা লাগবে না এটাকে। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব, ক্রিয়েট নিউ লেয়ার। ক্রিয়েট নিউ লেয়ার পরে আমাদের রেক্টেঙ্গেল একটা টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এটাকে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিব। 8.5 নিলাম, 11 ইঞ্চি নিলাম। কারণ এটাকে আমরা কালার দিব একটা গ্রেডিয়েন্ট কালার। আগে অ্যালাইন করে নেই, অ্যালাইন টু আর্টবোর্ড, সরি ক্যানভাস। এখান থেকে ক্যানভাস করে দিবেন অ্যালাইনের। অ্যালাইনটাও সবসময় উপরেই থাকবে। তো এইখান থেকে আমরা ফিল কালারে আসলাম। ফিল কালারটাতে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে এই লেনার থেকে আমরা রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দেওয়ার কালারটা আমরা চুজ করবেন আপনারা। সম্পূর্ণ কালারটা ভালোটা কালার একটা দিবেন। ওকে করে দিলাম। এটা আর একটু ইয়ে দিতে হবে। ওকে, নিচেরটা একটু ব্ল্যাক দেই। ওকে, ঠিক আছে। এটাকে ঘুরাই দিলে দেখি কিরকম হয়। এখন ঠিক আছে, এটা সুন্দর কালার আছে। তো ওকে করে দেবো। মুভ টুলটা নিল, মুভ টুলে নেওয়া মতো এটা চলে গেছে, সমস্যা নাই। লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে। আমাদের এই লেয়ারটার কোনো কাজ নাই। নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর আবার একটা রেক্টেঙ্গেল এই সাইজে নিতে হবে। 11 ইঞ্চি, ইঞ্চি লিখতে হবে অবশ্যই, নাহলে পিক্সেলে চলে আসবে। ইঞ্চি লিখে দিবেন এবং এখানে 8.5 নেবেন ইঞ্চি, IN লিখে দিবেন। ওকে করে দিলাম। তারপরে এই কালারটা আপনারা একটা সুন্দর কালার দিতে পারেন। এটাকে অ্যালাইন করে দেবো। অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। অ্যালাইন টু ক্যানভাস হবে। কিন্তু এইখান থেকে কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন আপনারা। আমি গ্রিন কালারটাই দিলাম। আমাদের কাজ হবে এই লেয়ারটাতে। এটা লেয়ারটাকে আমরা রাস্টার করে নিব। রাইট বাটন ক্লিক দিলাম আমি এখানে। এই যে এই সাইডে মাউসটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক দিবেন লেয়ারে। রাইট বাটন ক্লিক দিলাম, রাস্টার লেয়ার। রাস্টার লেয়ার করে নিলাম। এখন এটাকে আমরা ইফেক্ট দিব একটা। ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আমাদের এখান থেকে নোটপ্যাড করে দিবেন এই অপশনটা। এটাকে ঢুকে রাখি আপনাদের। তো এখন আমাদের এই সাইডে আসতে হবে। নোটপ্যাডের গ্যালারিতে আসার পরে এইখানে আমরা নোটপ্যাড করে দিব। নোটপ্যাড করার পরে এখানে 25, 15 বা 9 দিতে পারেন। 9 দিলে একটু কম হয়ে যাবে, বেশি করে দিয়ে দিই। 25, 15, 19, 25, 15, 15 দিলেও হবে। 15, 15, 25, 15, 15 দিলাম। আপনাদের ইচ্ছে মতো এখানে দিতে পারেন, সমস্যা নাই। 25, 15, 15 করে দিলাম। এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দিতে পারেন।
বা যেটা আপনাদের ভালো লাগে ডিজাইনটা ফুটে ওঠে সেই কালারটা দিয়ে দেবেন এখানে। মাল্টিপ্লাই মাল্টিপ্লার করে দিলেই ভালো হবে। মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে আমাদের এইখান থেকে একটা ব্লারের অপশনে যাইতে হবে। ফিল্টারে যাব আবারও। ফিল্টার অপশন থেকে ব্লারের অপশনে যাব, গ্লোসিয়াল ব্লারে যাব। তারপর এটাকে আপনারা 1.0.1 দিয়ে রাখবেন। বেশি করে দিলে এটা স্মুথটা বোঝা যাবে না। ওকে করে দিলাম। এটা আমাদের কাজ শেষ। আমাদের 3টা লেয়ারকে আমাদের গ্রুপ করে রাখতে পারবো। কারণ আমরা এখানে একটা গ্রুপ টুলটাতে ক্লিক দিলাম, এখানে দেখেন নিচের ফোল্ডার যেটা আছে এখানে একটা ক্লিক দিব। তারপরে গ্রুপ 1 হয়ে গেছে। তো এই সবগুলোকে সিলেক্ট করে আমাদের এখানে গ্রুপে ঢুকাই দিতে হবে। সবগুলো সিলেক্ট করবো, শিফট চেপে ধরে শিফট চেপে দিলাম, একটা একটা ক্লিক দিচ্ছি, সিলেক্ট হচ্ছে। তো এগুলো চিপে ধরে এদিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে, চিপে ধরা আছে। তারপরে আমরা গ্রুপে ঢুকাই দিব। এখানে গ্রুপে ঢোকানোর জন্য ঢুকাই দিচ্ছি একটা একটা করে, দেখি কি সমস্যাটা হয়েছে। এইটা যাচ্ছে না, তো এইটা হচ্ছে আমাদের লক করা আছে। তো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই, এটা কাজ নেই আমাদের। ডিলিট করে দিলাম আনলক করে। আমাদের এটা প্রথম গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের একটা দ্বিতীয় গ্রুপ নিতে হবে। আমি 3টা গ্রুপ নিয়ে কাজ করব। 3টা গ্রুপ নিলাম। এই প্রথম গ্রুপটার ভিতরে আমাদের এই যে আর্টবোর্ড এবং ইয়াটা ঢুকাই দিলাম। এর নামটা চেঞ্জ করে দেই। ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিব। এটাকে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। আমাদের এই গ্রুপের ভিতরে 2টা লেয়ার আছে। তো এটাকে গ্রুপটা ক্লোজ করে রাখি। তো এইখানে আমাদের গ্রুপটা প্রথম গ্রুপ ব্যাকগ্রাউন্ড গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমাদের এখান থেকে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমাদের এখানে প্রথমে কাজটা হয়ে গেছে, যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা হয়ে গেছে। এখন আমাদের বিজনেস কার্ড অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিতে হবে। বিজনেস কার্ডের সাইজে বিজনেস কার্ডের সাইজ 3 পয়েন্ট, আমরা জানি ইন্টারন্যাশনাল যেটা সাইজ 3.5 এবং 2 ইঞ্চি দিতে হবে। এখন পিক্সেল হয়ে যাচ্ছে, এখানে দেখুন ইঞ্চি করে দেবো আমরা। ইঞ্চি লিখে দিলাম টাইপিং করে, ওকে করে দিলাম। আর্টবোর্ডের কালারটা, সরি রেক্টেঙ্গেলের কালারটা আমরা মুভ টুল নিয়ে সরাচ্ছি। যে কোনো একটা কালার থাকতে পারে, সমস্যা নেই, যে কোনো কালার থাকলে চলবে। তো এখানে একটা রেক্টেঙ্গেল টুলটা নিলাম, মানে রেক্টেঙ্গেল নিয়ে একটা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী একটা নিলাম। তো এরপরে আমাদের এই লেয়ারটাকে কপি করতে হবে। কপি করে 3 নম্বর লেয়ারের এখানে একটা ঢুকাই দিতে হবে। লেয়ারের কাজ আছে, তাই আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার করলাম। ডুপ্লিকেট লেয়ার করার পরে একটা লেয়ার আমরা এই গ্রুপে ঢুকাই দিই। তারপরে আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখবো কোনটা লেয়ার। এটা এই লেয়ার আছে একটা, এইদিকে একটা রাখি। এবং এটাকে সিলেক্ট করা মাত্র দেখতে পাচ্ছেন লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই লেয়ারে চলে আসতেছে। এদিকে একটা রাখি, এইদিকে একটা রাখি। তো আমাদের এই গ্রুপটাকে হাইড করে দেই, বা হাইড না করে পরে হাইড করতেছি, এটা পরে দেখাচ্ছি। এটাকে আন ঢুকে গ্রুপটা ক্লোজ করে দেই। প্রথম 3 নম্বর গ্রুপটা ক্লোজ করে দিলাম, আপনারা ক্লোজ করে দিবেন। তো এই লেয়ারটাতে আমরা 2 নম্বর গ্রুপে আসবো। 2 নম্বর গ্রুপে আসার পরে ওপেন থাকা অবস্থায় আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে রাইট বাটন ক্লিক করে স্মার্ট লেয়ার কনভার্ট করে দিব। রাইট বাটন ক্লিক করলাম, এই সাইডে এসে রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ক্রিয়েট স্মার্ট এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে ডুপ্লিকেট লেয়ার করব, এখানে ক্লিক করে দিলাম। ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো আমরা প্রথম লেয়ারটাকে চোখটা অফ করে দেব, চোখটা অফ করে দিলাম। আর দ্বিতীয় লেয়ারে আমরা কাজ করব। দ্বিতীয় লেয়ারে এসে আমাদের এখানে দিতে হবে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিতে হবে। দ্বিতীয় লেয়ার হচ্ছে এইটা আমাদের, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ড্রপ শ্যাডো দিতে হবে। এবং এখানে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব, এইদিকে ডাবল ক্লিক করলাম, সরাসরি এই অপশনটা চলে আসলো। চলে আসার পরে ড্রপ শ্যাডো সবার নিচে দেখবেন ড্রপ শ্যাডো অপশন, এখানে টিক চিহ্নটা দিবেন।
এবং এই দিকে ক্লিক করা মাত্রই ড্রপ শ্যাডোটা এইখানে দেখতে পাচ্ছেন, ড্রপ শ্যাডো চলে আসবে। এখানে আমাদের 47, 90 ইউজ গ্রেড ইন কালার এর টিক চিহ্নটা দিবেন। মানে 23, 90, 9, 21 এবং এইখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন আপনারা। এটা থাকবে 0 আর বাকি সব সেটিং থাকবে ডিফল্ট। তারপরে ওকে করে দিবেন। এই ড্রপ শ্যাডোটা এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে আমাদের এটাকে ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমাদের এখানে কন্ট্রোল টি দিতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল টি দিলাম, এইটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের এখন এটাকে রাইট বাটন ক্লিক করবে হবে, মাউসটা এইখানে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ডিস্টর চলে আসতেছে, ডিস্টারটা চলে এসেছে। আমরা এখানে যেভাবে এটাকে ভাঁজ করে দিতে চাচ্ছি, যে দিকে আমরা ডিজাইনটা দেখাতে চাচ্ছি সেই দিকেই দেখানো যাবে। ওকে, তো আপনারা যেটা ভাবতেছেন যে আপনাদের কারো মনে প্রশ্ন আসতে পারে যে আপনাদের এই সাইজটা আমাদের এলোমেলো হয়ে যাইতে পারে কিনা। সাইজটা আমাদের এলোমেলো হবে না, এখানে শুধু শো করবে এটা। তো সাইজটা সমস্যা নাই। তো এইভাবে আপনার যেদিকে দিতে চান সেই দিকেই দিতে পারবেন। যেদিকেই আপনারা দিতে চান সেই দিকেই দিতে পারবেন, সমস্যা নেই। যেভাবে দিতে চান আমি এইভাবে দিই, সমস্যা এদিকে একটু ঘুরে দিই। ওকে, এখন এইখান থেকে আপনারা এটা টিক চিহ্ন যদি উপরের দিকে না থাকে তো কিবোর্ড থেকে ইন্টার দেবেন। আমি কিবোর্ড থেকে ইন্টার দেই বা টিক চিহ্ন উঠাই দেই, যেটাই দিলেই ওকে হয়ে যাবে। তো আপনাদের টিক চিহ্ন তো দেখাই যাচ্ছে, তো কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেখাচ্ছি। কিবোর্ড থেকে ইন্টার দিলাম, তো বাঁকা হয়ে গেছে। তো আমাদের এখান থেকে কাজ প্রথমে লেয়ারের মোটামুটি সম্পূর্ণ প্রথম লেয়ারের কাজটা প্রথম গ্রুপ ওয়ানের কাজটা আমরা সম্পূর্ণ করে দেখাই, শেষ করে দিই, তারপরে বুঝতে পারবেন। তো এটাকে আমাদের কি করতে হবে, এখন আমাদের ড্রপ শ্যাডো দেওয়া শেষ, ডিস্টোর করা শেষ। তো এটাকে আমাদের এই মুভ টুলটা নিতে হবে। মুভ টুল নেওয়ার পরে দিয়ে এই যে এই লেয়ারটাতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে। তো সেকেন্ড লেয়ারে কাজ করলাম, সেকেন্ড লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলটা নিব। মুভ টুল নেওয়ার পরে অল্টার চেপে দেবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে এইভাবে সরাই দিব একটু, মানে কপি হচ্ছে এটাকে, মানে অনেক কয়টা এখানে কপি করে দিলাম। এভাবে অনেক কয়টা কপি করে দিলাম এখানে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা লেয়ার হয়ে গেছে। তো আমাদের চিন্তার কোনো কারণ নাই, যতগুলো লেয়ার থাক আমাদের সবগুলো ক্লোজ করে দিব। মানে লেয়ার ওইখানে থাকবে, হবে অটোমেটিক্যালি, কপি করা মাত্র অটোমেটিক লেয়ার নেবে। তো এখান থেকে আমরা 2 নম্বর গ্রুপটা যেটা আছে এটাকে ক্লোজ করে দিব, এর ভিতরে ঢুকে দিব। নিচে গিয়ে দেখি এটা ক্লোজ হচ্ছে না কেন। 2 নম্বর এটা সবগুলাই আমাদের গ্রুপের ভিতরে দেওয়া নাই, তার কারণেই হচ্ছে ক্লোজ হচ্ছে না। এটা গ্রুপের ভিতরে আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপের ভিতরে, এটা আমাদের গ্রুপের ভিতরে নাই। তো গ্রুপের ভিতরে কিভাবে দিব সে এখন, এখন আমাদের গ্রুপের ভিতরে কিভাবে এতগুলো লেয়ার, তার জন্য আমাদের এটাকে সবগুলোকে শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে আগে। শিফট চেপে ধরে সিলেক্ট করি আগে একটা একটা করে। একটা লেয়ার, এই একটা লেয়ার, এটা কিন্তু লেয়ার না। শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, একটু মিস্টেক হয়ে গেছিল, তো কাজটা আবার করা লাগতেছে। আগেই প্রথম লেয়ারটা গ্রুপে করে নিলেই হয়ে যাইতো। তো এখন সবগুলো লেয়ার গ্রুপ হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে নিই, চলে গেল আবার, ডিসিলেক্ট হয়ে গেছে। উপর থেকে সিলেক্ট করি, এটা 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 এটা, উম, আবার ডিসিলেক্ট হয়ে গেল। শিটটা ছেড়ে দিয়েছিলাম বারবার। এটা একটু বড় করে নিই, হয়ে গেল এই প্রথম থেকে সবগুলো সিলেক্ট হয়েছে। নিচের এই একটা সিলেক্ট নাই। আচ্ছা, এটা সিলেক্ট রেখে সবগুলো শিফট চেপে দিয়ে এদিকে ক্লিক দিয়ে একটা দেখি, সবগুলো সিলেক্ট আছে, এটাকে চিপে ধরে
এই গ্রুপে 2 নম্বর গ্রুপের ভিতরে ঢুকে দিলাম, গ্রুপ আছে এখন। এই যে এখন দেখেন গ্রুপটা ওপেন করলে ওপেন হচ্ছে সবগুলা। আচ্ছা এখন ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর গ্রুপের কাজ করব। এই সেম কাজগুলো 3 নম্বর গ্রুপেই কাজ করব। এটা আমাদের স্মার্ট গাইড, স্মার্ট কনভার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে নিলাম। তারপর ডুপ্লিকেট লেয়ার করে নিব আবারও। ডুপ্লিকেট লেয়ার, এই লেয়ারটা অফ করে দিব, মানে চোখটা অফ করে দিব। 2য় নম্বরের লেয়ারে কাজ করতে হবে। আবারও এই ডিসটা করে দিতে হবে, মানে মানে সেম এই কাজগুলো এইখানে করতে হবে। ডোর শ্যাডো দিতে হবে। ডোর শ্যাডো দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলাম এইদিকে সাইডে। ডোর শ্যাডোটা আমাদের সেটিং ডিফল্টেই আছে, এখানে আর করা লাগবে না, তো ওকে দিয়ে দিলাম, ডোর শ্যাডো চলে এসেছে। তো এরপরে আমাদের এখান থেকে কন্ট্রোল টি দিতে হবে, এটা বাঁকা করার জন্য কন্ট্রোল টি দিলাম। তারপরে রাইট বাটন ক্লিক, ডিস্টর দেওয়ার পরে এটা এদিকে দেই, বা এটাকে আমরা এইখানেও দিতে পারতাম। যে কোনো একটা জায়গায় দিলেই হয়ে যাবে। যে কোনো আপনার যেভাবে আপনার ডিজাইন করতে চান। এটাকে মুভ টুল দিয়ে আগে দেখি, কন্ট্রোল জেড দেই, আমরা এইখানে দেওয়া যায় কিনা। আচ্ছা এইখানে দিয়ে দিচ্ছি, এটা প্রথমে মানে কাজটা একটা ঝামেলার সৃষ্টি করবে, সমস্যা নেই, তার জন্য প্রথমে করা লাগতো। এইখানে দিয়ে দিলাম, ওকে করে দিব। এইটা টিক চিহ্নটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো এবং ডিস্টরটা কাজ হয়ে গেছে। এখন আমাদের ডুপ্লিকেট লেয়ার মানে কপি করতে হবে অনেকগুলো, এই সাবজেক্টটাকে কপি করে, মানে একটা অনেকগুলো কার্ড আছে একসঙ্গে, এটা দেখাইতে হবে। এটা এইখানে সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে অল্টার চেপে ধরে মুভ টুলটা নিতে হবে। অবশ্যই মুভ টুলটা নিয়ে অল্টার চেপে ধরে যে কপি করলাম, মাউস দিয়ে চিপে ধরে এদিকে কপি করতেছি। তো অনেকগুলো নিয়ে নিলাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের বিজনেস কার্ড যেটা প্রথম, এখানে আছে ব্যাকগ্রাউন্ডটা প্রথম লেয়ার গ্রুপটাতে। দ্বিতীয় গ্রুপটা আমাদের এখানে দিতে পারি। অন করে দেখি কোনটা আছে এটা। এটা হচ্ছে প্রথম গ্রুপ, এইটা হচ্ছে আমাদের প্রথম 2 নম্বর গ্রুপটা। তো আমাদের এই গ্রুপটার নাম চেঞ্জ করে দিতে পারি, এখানে ফন্ট এটা দিতে পারি, বা এটা ব্যাক দিতে পারি, যেটা দিব সেটা চেঞ্জ করতে নামটা চেঞ্জ করে দিব। 2 নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের ফন্ট সাইডটা রাখি, বা এটা ব্যাক সাইডটা রাখি। তো এটাকে ফন্ট সাইড লিখে দিই, রিমেম্বার করে ডাবল ক্লিক করে। ডাবল ক্লিক করে তারপর ব্যাক দিয়ে দিই, ব্যাক। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এইটা, এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এই লেয়ার হচ্ছে আমাদের ব্যাক সাইড। তো এখন আমাদের কাজ কি, এখন বিজনেস কার্ড, মূল একটা বিজনেস কার্ড যেটা আছে, যেটা আমাদের বিজনেস কার্ডটা করছি, সেটা আমরা নিয়ে এসে এখানে বসাই দিলেই এটা সবগুলো হয়ে যাবে। তো এটা কিভাবে দিব, আমার বিজনেস করা নাই, যে কোনো একটা পিকচার দিয়ে আপনাদের দেখাচ্ছি। পিকচার একটা বিজনেস কার্ডটা ওপেন করে নেবেন আপনারা, বা আমি পিকচারটা ওপেন করে নিচ্ছি। যে কোনো একটা পিকচার ওপেন করে নিই। এখান থেকে ফাইল থেকে আমি একটা পিকচার ওপেন করে নিলাম আলাদাভাবে, এদিকে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। পিকচারটা আমার এখানে ওপেন হয়ে গেছে। তো এইটাকে আমি বসাই দিব। তো এটা পিকচারটা আমাদের কাজ করার জন্য লকটা আনলক করে দিতে হবে। তা আপনাদের এরকম আর্টবোর্ডের ডিজাইনটা, যেটা যে বিজনেস কার্ড ডিজাইনটা, তো বিজনেস কার্ডটা জেপিজিটা রাখতে হবে। জেপিজি রাখার পরে তো আপনাদের এটাকে জেপিজি এখানে নিয়ে এসে ওপেন করে আপনার লেয়ারটা আনলক করে দিবেন। দেওয়ার পরে এখানে চিপে ধরে আমাদের আগে একটা কাজ করতে হবে, এখানে প্রথম লেয়ারটা চলে যায়। ধরো ফ্রন্ট পেজটা আমাদের যেটা আছে এটাকে সিলেক্ট করে গ্রুপটা ওপেন করে নিলাম। তারপরে এই যে যেটা আমার চোখ যেটা অফ করা ছিল, এই লেয়ারটাতে এসে এখানে এই বিন্দুটাতে যেটা কবে সেভের মতো অপশন দেওয়া আছে, এইখানে আমরা ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দেওয়ার মতো এই অবজেক্টটা আসবে, এটাকে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেল আলাদাভাবে, নতুন একটা ডকুমেন্টে নিয়ে। তো আমরা এইখানে পিকচারটা নিয়ে এসে এখানে ফিট করে বসাই দেবো, এই দিক থেকে এইদিকে ফিট করে বসাই দেবো। আর বসাই দেওয়ার পর সেভ করে দিব। তো এইখানে প্রথম আমাদের পিকচারের লেয়ারটাতে গেলাম,
পিক্সেলটা লেয়ারটা চিপে ধরে এদিকে নিয়ে এসে কপি করে, মানে চিপে ধরে নিয়ে আসলেই কপি হয়ে যাবে। তো এটা ছেড়ে দিলাম, এখানে কন্ট্রোল টি দিয়ে ফিট করে দিব। কন্ট্রোল টি দিলাম, শিফট চেপে ধরে এদিকে ফিট করতেছি, এদিকে ফিট করলাম, শিফট চেপে ধরে এদিকেও ফিট করে দিব এটা আর্টবোর্ডের সঙ্গে, সরি, এই যে বিজনেস কার্ডের সাইজটার সঙ্গে। ছেড়ে দিলাম মাউসটা, ছেড়ে দেওয়ার পরে তো আমাদের যেটা প্রথমে আগে ইয়া করে দেখাই, রাউন্ড করাটা পরে দেখাচ্ছি। এটাকে ওকে করে দিবেন বা ইন্টার চেপে দিবেন। ওকে, ইন্টার চেপে দিলাম বা ওকে করে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ দিতে হবে। ফাইল থেকে যা সেভ দিব, সেভিং নিচ্ছে এখানে, সেভটা হয়ে গেছে। তো এবারে আমাদের এই, এটা হচ্ছে পিক্সারের লেয়ার, আর পিক্সারের ডকুমেন্টটা এটা। তারপর এইটাতে আমরা সেভ দিলাম, আর মূল ডকুমেন্টটা হচ্ছে এইটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছে। তো আমাদের যেটা দেখালাম রাউন্ড করতে হয়, এই দিক থেকে কোনাগুলো রাউন্ড আছে, তো আমি এইটা রাউন্ড করে দেখাচ্ছি। তো এইটা রাউন্ড করব কিভাবে, সেটা আগে 2 নম্বর ফন্ট সাইজটা আগে ইয়ে করে দিলাম, মানে গ্রুপটা ওপেন আছে, এটাকে ক্লোজ করে দিই। এই যে ফন্ট সাইডের সবগুলো ক্লোজ ক্লোজ করে দিলাম গ্রুপের ভিতরে। এখন ব্যাক সাইডটা আমরা ইয়ে করব। ব্যাক সাইডে সেম ভাবে এসে এইখানে আমরা রাইট ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। তো এই দুটাকে কেটে দেই, পিকচারটা শুধু রেখে। এই যে ফন্ট সাইজের ইয়াটা কেটে দেই, ডকুমেন্টটা উপর থেকে কেটে দিলাম, পিকচারটা এখানে রাখলাম। অন্য একটা পিকচার দেই, তাহলে বোঝানোর সুবিধা হবে আপনাদের। এটা পিকচারটা ডিলিট করে দিলাম, আরেকটা পিকচার ওপেন করে নিচ্ছি। ফাইলে যাব, ওপেনে যাব। তো এখান থেকে একটা পিকচার এখানে ওপেন করে নিলাম, যে কোনো একটা পিকচার আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের। বিজনেস কার্ডের ডিজাইনটা যেটা আছে ওইটা দিয়ে কাজ করবেন। পিকচারটা ওপেন হয়ে গেছে। আমাদের এই যে মূল ডকুমেন্টেতে চলে আসবে, চলে আসতে হবে ওই ব্যাক সাইডের যেটা, ব্যাক সাইডের এখানে ওপেন অন করে নিলাম, গ্রুপটা ওপেন করে নেওয়ার পরে প্রথমে যেটা আমাদের চোখ যেটা অফ করা আছে, ওই লেয়ারটাতে আমাদের এইখানে এই যে সেভের অপশনের মতো যেটা আছে, এইখানে ডাবল ক্লিক করতে হবে। তো নতুন একটা ডকুমেন্ট, মানে এইটাই ডকুমেন্ট নতুন ভাবে ওপেন হবে। স্মার্ট অবজেক্ট যেটা থাম্বনেল, এটাকে ডাবল ক্লিক করলাম, নতুন ভাবে দেখেন এখানে এই যে ডকুমেন্টটা নতুন ভাবে ক্রিয়েট হইলো। তো এটা আমরা যেটা বললাম আপনাদের, রাউন্ড করতে হয়, এদিক থেকে রাউন্ড কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো রাউন্ড করার জন্য আমাদের এখান থেকে এটা ওপেন হওয়ার মাত্রই আমাদের এটা কন্ট্রোল জেড দিই, এটা রেক্টেঙ্গেল চলে আসছে, রেক্টেঙ্গেল টুল নেওয়া ছিল, কন্ট্রোল জেড দিচ্ছি। তো এটা মুভ টুল নিয়ে কাজ করি তাহলে ভালো হবে। ওপেন হওয়া মাত্র যেটা এখান থেকে আমরা ওপেন করলাম, এদিক থেকে আবারও দেখা দিচ্ছি, এটা কেটে দিই আগে, এই ডকুমেন্টটা কেটে দিলাম। তো আমরা যেটা ওপেন করব, লেয়ারে যাই আগে, এইটাতে আমরা একটা পিকচার দিব, মানে ব্যাক সাইডটাতে পিকচারটা কিভাবে দিব। তো এখান থেকে ডাবল ক্লিক দেওয়া মাত্রই ওপেন হয়ে যাবে। এখানে নিউ একটা ডকুমেন্টে, মানে আমাদের ওই ডকুমেন্টটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়া মাত্র আমাদের এখান থেকে যে রাউন্ড করবেন কিভাবে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে উইন্ডোজ থেকে যাবেন আপনার প্রপার্টিসে, প্রপার্টিস, প্রপার্টিস, এই যে প্রপার্টিসে ক্লিক দেওয়া মাত্র এখান থেকে আপনার এই যে 00 যেটা দেখছেন, 00 পিক্সেল, এটা আপনারা 15 দিতে পারেন বা 30 দিতে পারেন, যতটুকু আপনাদের রাউন্ড করার দরকার হয় ততটুকু দিতে পারেন। আমি 20 দিয়ে দেখাচ্ছি, তাহলে বড় করলে দেখা যাবে। 20 লিখে দেওয়ার পরে ইন্টার দিলাম। চারদিকে যে দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেছে, এই চারদিকে রাউন্ড হয়ে গেছে। তো এবারে এটাকে, লেয়ারটাকে ঢুকায় রাখলাম ভিতরে, মানে অপশনটাকে। এরপর আমাদের এখান থেকে পিকচার নিয়ে আসতে হবে। নতুন একটা লেয়ার নিলাম, ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে এই লেয়ারটাতে আমরা পিকচারটা রাখবো। এই যে পিকচারটা এটা ওপেন করছিলাম, এই পিকচারটা আমি এখানে দিয়ে দেবো, চিপি ধরে নিয়ে যাই এখানে ছেড়ে দিচ্ছি। এই লেয়ারটাতে নিয়ে এসে এখানে মাঝে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে ফিট করে দিতে হবে অবশ্যই। কন্ট্রোল টি দিব, তারপর শিফট চেপে ধরে এদিকে ফিট করে দিই, এটার সঙ্গে ফিট করে দিলাম। এদিকে আপনাদের যদি পিকচার, আপনার, আমার এটা পিকচার নিলাম তাই এদিকে ছোট করে দেখাই, এইদিকে পিকচারটা থাকতেছে। আপনাদের যখন ইয়াটা নেবেন, ডিজাইনটা নেবেন, এটার সঙ্গে ফিট হয়ে যাবে, এই সাইজটা অনুযায়ী ওই সাইজটা মিলে যাবে। এটা ভালো দেখা যাচ্ছে না, এতটুকু দিই।
এখন আমি যে বাড়তি রাখলাম এদিকে, এটা কোনো সমস্যা নাই, শুধু আমাদের এই যেখানে শো করতেছে ওইটাই শো করবে। তো ওকে করে দেওয়ার আগে পিকচারটা দেখে নিই যে এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিয়েছে। তো আমাদের নতুন লেয়ার দরকার নাই, নতুন অটোমেটিক্যালি একটা লেয়ার নিছে, তো ওটা আমাদের যেটা নতুন লেয়ার নিয়েছিলাম এটার কোনো দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। মানে পিকচারটা আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্ক করে দিতে হবে এই পিকচার শেপটাতে। এটা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে মেক ক্লিপিং মার্ক, এই যে গ্রিডে ক্লিপিং মার্ক করে দিলাম। এইখানে রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মার্ক আছে এটা রিলিজ করা যাবে। রিলিজ করলে দেখতে পাচ্ছেন রাউন্ডটা হচ্ছে না। রাইট বাটন ক্লিকে আবার ক্লিপিং মার্ক করে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মার্ক করার পরে আমরা এটাকে সেভ দিব, কন্ট্রোল ফাইল থেকে সেভ দিয়ে দিব। সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। তো আমরা আবার ওই প্রথম ডকুমেন্টটাতে চলে আসবো, দেখতে পাচ্ছেন এই যে পিকচার নিয়ে এনেছে এখানে। তো এইভাবে আপনারা মকআপ গুলো ডিজাইন করতে পারেন। যদি কোনো সমস্যা হয় ভিডিওগুলো বারবার রিপিট দিয়ে দেখবেন, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। এরপরে আমাদের ক্লাসগুলো আসবে মকআপ ডিজাইনে, যে বাঁকা কিভাবে কাপে মকআপ ডিজাইন করতে পারেন, প্যাকেটে মকআপ ডিজাইন গুলো, এগুলো ভিডিও আসবে। সিভিল গুলো কোনো সিভিল থাকতে পারে, আবার সিভিল নাও থাকতে পারে, সমস্যা নাই। সিভিল ভিডিওটা বারবার দেখবেন। সিভিলিয়ান ছাড়া ক্লাস করাটা অনেক কঠিন হয়ে যায়। তো অবশ্যই সিভিলিয়ানটা দেওয়ার চেষ্টা করব। উপর থেকে আমাদের সিভিলিয়ানটা আসে নাই, শুধু নির্দেশনাগুলো আসতেছে, যেভাবে ক্লাস করতে হয় সেইভাবেই ক্লাস করাচ্ছি। তো আমাদের এইভাবে সিভিলিয়ানগুলো যদি যখন আসে তখন আমরা আপলোড দেওয়া হবে, ইনশাল্লাহ আপনারা অ্যাক্টিভ থাকেন, পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, মকআপ ডিজাইনটা করে দেখালাম। ধন্যবাদ সবাইকে।